জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন সিনেমা, একটি বিশাল কার্গো জাহাজ, একের পর এক মারামারি আর তার সঙ্গে জড়িয়ে থাকা রহস্য, শুনলেই মনে হবে এটা তো জেসন স্ট্যাথামের পরিচিত দুনিয়া। কিন্তু প্রশ্ন হল, পরিচিত এই ফর্মুলা কি এবারও জমিয়ে দিতে পেরেছে, নাকি পুরনো গল্পকে নতুন জাহাজে তুলে দিয়েই কাজ শেষ? আজ কথা বলব মিউটিনি নিয়ে। গল্পের কেন্দ্রে রয়েছেন জেসন স্ট্যাথাম। তিনি একজন দক্ষ যোদ্ধা এবং একজন প্রভাবশালী ধনী ব্যবসায়ীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি। কিন্তু হঠাৎ সেই ব্যবসায়ী খুন হয়ে যাওয়ার পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। জেসনের চরিত্রটি নিজের মতো করে সেই হত্যার পেছনের কারণ খুঁজতে শুরু করে। অনুসন্ধান করতে করতে সে পৌঁছে যায় একটি কার্গো জাহাজে। আর সেখানেই শুরু হয় আসল ঝামেলা। জাহাজের ভেতরে সে এমন কিছু কর্মকাণ্ডের সন্ধান পায়, যা শুধু একটি হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। একের পর এক বিপদের মুখোমুখি হতে হতে তাকে জাহাজের বিভিন্ন স্তর পেরিয়ে শেষ পর্যন্ত মূল ব্যক্তিদের সামনে পৌঁছাতে হয়। গল্পের ধারণাটা খুব নতুন নয়, বরং ৯০ দশকের অ্যাকশন সিনেমার কথা মনে করিয়ে দেয়। একজন শক্তিশালী নায়ক, একটি সীমাবদ্ধ জায়গা, চারপাশে শত্রু এবং সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক সংঘর্ষ। এই দিক থেকে সিনেমাটি নিজের পরিচয় খুব পরিষ্কারভাবেই তৈরি করেছে। তবে গল্পের সমস্যা হল, শুরুতে কিছু বিষয় প্রতিষ্ঠা করতে বেশ সময় ব্যয় করা হয়েছে। ব্যবসায়ীর সঙ্গে নায়কের সম্পর্ক এবং হত্যাকাণ্ডের পেছনের কারণকে ঘিরে যে অংশ তৈরি করা হয়েছে, সেটি আরও সংক্ষিপ্ত হলে সিনেমার গতি অনেক বেশি শক্তিশালী হতে পারত। কারণ জাহাজে ওঠার পর সিনেমাটি তুলনামূলকভাবে বেশি জমে ওঠে। আর এখানে সিনেমার সবচেয়ে বড় শক্তি হল অ্যাকশন। জেসন স্ট্যাথামকে যারা অ্যাকশন সিনেমায় দেখতে পছন্দ করেন, তাদের জন্য বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত রয়েছে। হাতাহাতি থেকে শুরু করে গুলির লড়াই, অ্যাকশন দৃশ্যগুলো বেশ উপভোগ্য। বিশেষ করে জাহাজের ভেতরের লড়াইগুলোতে জায়গাটাকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে। তবে সবকিছু নিখুঁত নয়। কিছু দৃশ্যে সম্পাদনা একটু অদ্ভুত মনে হতে পারে। এমন কিছু মুহূর্ত আছে যেখানে মনে হয় নায়ক একজনকে পরাজিত করার পর আবার একই ধরনের শত্রু কোথা থেকে যেন হাজির হয়ে যাচ্ছে। ফলে বাস্তবতার চেয়ে অ্যাকশন সিনেমার মজাটাই সেখানে বেশি গুরুত্ব পেয়েছে। আরেকটি ভালো দিক হল সিনেমার দৃশ্যধারণ। বিশাল কার্গো জাহাজ, সমুদ্র এবং জাহাজের ভেতরের পরিবেশ, সব মিলিয়ে সিনেমাটির নির্মাণমান বেশ আকর্ষণীয়। বাস্তব লোকেশনের অনুভূতি অ্যাকশন দৃশ্যগুলোকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। জেসন স্ট্যাথামের অভিনয়ও তার পরিচিত ধরনেই ভালো। তিনি এমন একজন নায়ক যাকে খুব বেশি কথা না বলেও পর্দায় শক্তিশালী মনে হয়। তবে চরিত্রের আবেগের দিকটি খুব গভীরভাবে তৈরি করা হয়নি। ফলে নায়কের সঙ্গে দর্শকের আবেগের সম্পর্ক খুব বেশি শক্তিশালী হয় না। পার্শ্ব চরিত্রগুলোর ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে। কিছু চরিত্র গুরুত্বপূর্ণ মনে হলেও তাদের নিয়ে দর্শকের খুব বেশি আবেগ তৈরি হয় না। গল্পে কয়েকটি উপকাহিনী রয়েছে, যেগুলো বাদ দিলেও মূল ঘটনাটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হতো না। আর সিনেমার আরেকটি দুর্বলতা হল এর পূর্বানুমানযোগ্যতা। অনেক ঘটনা ঘটার আগেই আন্দাজ করা যায় সামনে কি হতে যাচ্ছে। রহস্য বা চমকের জায়গাগুলো তাই খুব বেশি প্রভাব ফেলতে পারে না। যে ষড়যন্ত্রকে বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটিও শেষ পর্যন্ত যতটা বড় মনে হওয়ার কথা ছিল ততটা হয় না। তারপরও সিনেমাটি একেবারে খারাপ নয়, বরং এটি এমন একটি অ্যাকশন সিনেমা যেখানে আপনি খুব গভীর গল্পের প্রত্যাশা না রেখে শুধু জেসন স্ট্যাথামের লড়াই, জাহাজের পরিবেশ এবং দ্রুতগতির ঘটনাগুলো উপভোগ করতে বসলে সময়টা খারাপ কাটবে না। তবে এটিকে অসাধারণ সিনেমা বলার মতো কারণও খুব বেশি নেই। পুরনো ধাঁচের অ্যাকশন সিনেমার সেই সরলতা এখানে পুরোপুরি ধরে রাখা যায়নি। গল্পে অতিরিক্ত কিছু বিষয় যোগ হওয়ায় সিনেমাটি মাঝে মাঝে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে মিউটিনি জেসন স্ট্যাথামের ভক্তদের জন্য মোটামুটি উপভোগ্য একটি অ্যাকশন সিনেমা। গল্পে নতুনত্ব কম, চরিত্রায়ন দুর্বল এবং কিছু অংশ সহজেই অনুমান করা যায়। কিন্তু অ্যাকশন, লোকেশন এবং জেসন স্ট্যাথামের উপস্থিতি সিনেমাটিকে দেখার মতো করে তুলেছে। আপনি যদি জেসন স্ট্যাথামের অ্যাকশন সিনেমা পছন্দ করেন, তাহলে একবার দেখে নিতে পারেন। তবে খুব বড় ধরনের অ্যাকশন অভিজ্ঞতার প্রত্যাশা নিয়ে বসলে হয়তো কিছুটা হতাশ হতে পারেন। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।
আর এই সিনেমার খোরাক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।